বন্ধুরা, জিরাটে সুখসাগর পেঁয়াজ দানা এখন শুকানো হচ্ছে। যে দানা, যে পেঁয়াজ ফুল বা কদমগুলো কাটা হয়েছিল সেগুলো ছাদে, মাঠে 4-5 জায়গা শুকানো হচ্ছে। আপনাদের বলেছিলাম 8.5 কুইন্টাল না 8 কুইন্টাল আশা করছি 8 কুইন্টাল কিছু বেশি। কতখানি কি দানা হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। দানাগুলোকে এইভাবে আমরা তেল পড়ে রেখে কেটে, এইভাবেই নিয়ম, পা দিয়ে শুধু ধানের মতো উল্টে পাল্টে দিতে হয়। তাতে দানাগুলো শুকিয়ে যায় এবং নাড়াচাড়া করতে করতে এক সময় দানাগুলো শুকিয়ে যায় এবং দানাগুলো লাস্টের নিচে পড়ে যায়। এবং যে অংশগুলো পড়ে না, যদি শুকিয়ে যায় তাহলে পুরো দানাটাই সুটি থেকে বেরিয়ে নিচে চলে যায়। এইভাবেই বন্ধুরা দানাগুলো নাড়াচাড়া করতে হয় এবং নাড়াচাড়া করতে করতে দানাগুলো বেরোবার পর যে কাঠিগুলো থাকে সেই কাঠিগুলো উপরে চলে আসে। তারপরে হাওয়ায় উড়িয়ে দিলে অথবা কুলো ঝাড়া করলে দানাগুলো বেরিয়ে পড়ে। দেখুন আমরা কীরমভাবে করছি। এইভাবে আমরা সমস্ত দানাগুলো করে ফেলব। দেখুন বন্ধুরা, খুব কোয়ালিটি দানা হয়েছে, ভালো দানা হয়েছে। তবে দানা আরও ভালো হতো, দানাতে শোষক পোকা লেগেছিল, লাস্টের দিকে সুটি বেশিরভাগ নষ্ট করে দিয়েছিল বলে আমাদের দানার পরিমাণ কমে গেছে। প্রায় ধরে রাখুন 40-50 কিলো দানা কম হয়েছে। তবু বলবো যা হয়েছে সাফিসিয়েন্ট। সমস্ত পেঁয়াজ চাষি বা চাষি যারা চাষ করে তাদেরকে উদ্দেশ্যে বলছি, আসল সুখসাগর দানা, 1 নম্বর সুখসাগর দানা। দেখছেন সুটি, দেখছেন কীরকম দানা বেরিয়েছে। দেখুন আমরা এরকম জামবাটি বা রিং গামলা রেখেছি, বড় গামলাতে। এই দেখুন দানার কালার দেখুন। আর দানা এইভাবেই বার করার নিয়ম। দানা মাড়াই ঝাড়াই পরে এই দানা বেরিয়েছে। আপনারা এইভাবে দানাটা করবেন। তা বন্ধুদের বলছি, বন্ধুরা আপনাদের দানার যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আমাকে যোগাযোগ করবেন। নিলয় দাসের ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। নিলয় দাসের সাথে যোগাযোগ করলে আপনারা দানা পেয়ে যাবেন। নিলয় দাস, জিরাটে ওনার বাড়ি, হামজামপুর যাই বলুন, এটা বলাগড় ব্লকে। এবং 1 নম্বর পেঁয়াজ দানা পাবেন। আমি সমীর কুমার মণ্ডল। দেখছেন যে দানা আছে, এই দানাই বলছি। এই দানা আমরা ভিডিও দিয়েছিলাম, এই দানা রেডি হয়ে গেছে। আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করলে দানা পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, দানার কোয়ালিটি কোনো চিটে বিশেষ নেই, একদম সম্পূর্ণ ফ্রেশ দানা। কারণ কুলো ঝাড়া করলে আর তার আগে পাখায় ওড়ালে কুলো ঝাড়া করে কিছুই থাকে না, সম্পূর্ণ দানাটাই থাকে। এবং চিটে দানা বেশি নেই। দানা না শুকোলে দানা সুটি ছাড়ে না, তাই শুকনো দানাই একমাত্র সুটি ছাড়ে। এই দেখুন দানা কীরকম কোয়ালিটি দেখালাম। আর দেখুন দানা এই রাখা আছে, এরকম 4 জায়গা আমাদের দানা রাখা আছে। লাস্ট শুকানো হচ্ছে সব কিছু করে যাওয়ার পরে। এবার আমরা এটাকে যত্ন করে পলিথিনের বস্তায় বেঁধে আমরা আমাদের কাঠের বা টিনের বড় বড় বাক্স আছে তার মধ্যে রেখে দেবো। বন্ধুরা, যাদের আপনার দানার প্রয়োজন আপনারা আমাদের উক্ত এই 2 নম্বরে অর্ডার করবেন। অর্ডার করলে আমরা দানা পাঠিয়ে দেবো। আপনারা একদম আসল জিনিস চান, সেই জিনিসই আপনারা পাবেন। চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব